আম, আজকে আমরা এখান থেকে শুরু করব। তো এখানে যদি আমরা দেখি যে এই যে এখানে আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো আমরা যদি এখানে আসি, আনসার দ্য ফলোয়িং, ও বয়, দ্যাটস নাইস, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো এটা বোঝার জন্য আমাকে প্রথমে প্রত্যেকটা শব্দের মানে জেনে নিতে হবে। প্রথমে আমরা আনসারের মানে জানব। অ্যানসার, এটার মানে হচ্ছে উত্তর। তারপরে দা, এর মানে হচ্ছে টি, এবং মাঝে মাঝে হবে গুলো, গুলি, রাইট। এবং ফলোয়িং মানে হচ্ছে নিচের। তো এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ফলো, অর্থাৎ এখান থেকে যে আইএনজি এটা বাদ দিলে যে শব্দটা হয় সেটা হচ্ছে ফলো। এটা মানে হচ্ছে অনুসরণ। Is it like that? It's not clear for now. অনুসরণ করা। সো অনুসরণ করা মানে হচ্ছে কাউকে অনুসরণ করা, কাউকে ফলো করা। সো অনুসরণ করা, কাউকে ফলো করা। আই ফলো হিম, আমি তাকে অনুসরণ করি। এটা মানে এরকম হতে পারে যে তার মধ্যে অনেক ভালো গুণাগুণ আছে, সেগুলোকে হচ্ছে আমি ফলো করি, আমি আমি সেগুলা আমার আমার মাঝে নিতে চাই, আমি সেরকম করে চলতে চাই। এবং আর একটা ফলো হতে পারে যে ধরো যে কেউ আগে যাচ্ছে, আমি পাশে পাশে যাচ্ছি, তাকে অনুসরণ করে করে যাচ্ছি পিছে পিছে, সেটা হচ্ছে একটা ফলো। উই ফলোড হিম, আমরা তাকে অনুসরণ করে গিয়েছি পিছে পিছে, এরকম। তো ফলো থেকে আমরা আইএনজি যোগ করে দিছি এটার সাথে, হয়ে গেছে নিচের। মানে হচ্ছে ওই যে ব্যাপারটা, ফলো মানে অনুসরণ করা, পিছে পিছে যাওয়া, ঠিক আছে। এই নিচের জিনিসগুলো যদি কোনো কিছু নিচে থাকে, এগুলো মনে করো যে নিচে আছে বা পিছে পিছে যাচ্ছে, এরকম কিছু। তো সেই সেন্স থেকে ফলোয়িং নিচের বা নিম্নের, এটাও হতে পারে। তারপরে হচ্ছে তোমার কোশ্চেন, আশা করি কোশ্চেনের মানে তোমরা জানো। কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। প্রশ্ন, এবং ওখানে আমাদের একটা এজ যুক্ত আছে। এজ যুক্ত থাকলে সেটা হচ্ছে প্লুরাল, মানে হলো একের অধিক। তাহলে হবে তোমার প্রশ্নগুলো।
তো answer the following questions. যদি আমরা আনসারটাকে নেই প্রথমে, আনসার এটা ছিল উত্তর, এটার মানে। কিন্তু অনেক ক্ষেত্রে যখন আমরা এখানে বলবো যে আনসার, সেটা হবে উত্তর দাও, মানে আমি আদেশ করতেছি। একইভাবে যেমন একটা ভার্ব আছে গো, গো মানে হলো যাওয়া। আমি যদি বলি গো, এটা হবে যাও। ডু মানে করা, আমি যদি বলি ডু, এটা মানে হবে করো। ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। আনসার উত্তর, আনসার উত্তর দাও। এবং আমরা যদি বলতাম যে আনসার মি, তাহলে হতো আমাকে উত্তর দাও। আমরা যদি বলতাম আনসার হিম, এটা হবে তাকে উত্তর দাও, বা তাকে জবাব, জবাব হবে কিনা, হইলে হইতে পারে, তাকে জবাব দাও। ইয়া, একইভাবে আমরা যদি বলতাম যে আনসার রহিম, রহিম একটা নাম, প্রপার নাউন, এই জন্য প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা বড় হাতে লিখতে হবে, তোমরা জানো। আনসার রহিম, তাহলে এটা কি হবে? রহিমকে উত্তর দাও, অথবা রহিমকে জবাব দাও। রাইট? সো এরকম কিছু, এগুলো হচ্ছে আদেশসূচক বাক্য, ঠিক আছে? বাক্যের অনেক প্রকার হইতাছে। এগুলো হচ্ছে আদেশসূচক বাক্য। যেমন গো দিয়ে যদি আমি বলি গো, ও বয়, যাও, রাইট? এবং আমি যদি বলি গো, গো দেয়ার, এই যে দেয়ারের মানে কিন্তু এই দেয়ারের 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 মানে কিন্তু হচ্ছে সেখানে, ঠিক আছে? আমি যদি বলি গো দেয়ার, তাহলে হবে সেখানে যাও, ঠিক আছে? তো আমরা যদি উপরে যাই, ওকে, 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 না, এখন যদি আমরা বলি যে আনসার
কোশ্চেন, ঠিক আছে? আনসার, জবাব দাও, উত্তর দাও। আনসার কোশ্চেন, I mean, answer question. I don't know where we are going. Answer question. Answer the following questions. What? Okay. Okay. Answer questions. Answer question. Okay, fine. এটা তোমার হবে যে আনসার উত্তর দাও, আনসার কোশ্চেন। তাহলে কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন, তোমার হবে প্রশ্নের উত্তর দাও, রাইট? এবং আমরা যদি লিখি যে আনসার কোশ্চেনস, এখানে আমরা কোশ্চেনকে কোশ্চেনস করছি, প্লুরাল করছি, তাহলে হবে প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে? তো এখানে আমাদের নর্মালি দি আসলে যায় এগুলোর সাথে। So, আমাদের দিয়ে দিতে হবে আনসার দ্য কোশ্চেন্স। আমি যদি নির্দিষ্ট করে বুঝাই যে এই প্রশ্নগুলোর উত্তর দাও, তাহলে আমরা এখানে দিয়ে দিব। সো আনসার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর দাও। অলরাইট, সো এখন যদি আমরা যাই যে আমাদের ওখানে ছিল যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, তাহলে হবে তোমার আনসার দি following questions, নিচের প্রশ্নগুলির বা গুলোর উত্তর দাও, রাইট? আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। সো এই যে এখানে দিটা কেন ব্যবহার হলো এটা আমি একটু বলি। যে এই যে কোশ্চেন্সগুলো যে আছে, ঠিক আছে, কোশ্চেন্স এবং ফলোয়িং কোশ্চেন্স। তো আমি যদি বলতাম কোশ্চেন্স, শুধু উত্তরগুলো, সরি প্রশ্নগুলো, কিন্তু যখন আমি বলতেছি ফলোয়িং কোশ্চেন্স, এর মানে হচ্ছে নিচের প্রশ্নগুলো, তো আমি এই প্রশ্নগুলোকে একটু স্পেসিফিকভাবে বলতেছি যে কোন প্রশ্নগুলো। এই জন্য আমরা সেই ক্ষেত্রে এখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো, এই জন্য আমরা এখানে যে কোন প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি নিচের প্রশ্নগুলো, ফলোয়িং কোশ্চেন্স, এই জন্য এই ফলোয়িং এর আগে আমরা দি বসাবো, ঠিক আছে? তো এখানে দেখো আমরা যদি ফলোয়িংটা উঠায়া দিই, তাহলে আমরা জাস্ট বলতেছি যে আনসার দ্য কোশ্চেন। এক্ষেত্রেও আমরা দি বসাচ্ছি, কারণ হচ্ছে আমরা বুঝাইতেছি কোনো একটা ভাবে যে এই কোশ্চেনগুলা এই বইয়ের ভিতরে আছে বা এই খাতার ভিতরে আছে বা দেয়ালে লেখা আছে। আমি বুঝাই দিচ্ছি, আমি এটা প্রকাশ করতেছি যে এই প্রশ্নগুলো এইখানে আছে, মানে নির্দিষ্ট করে বুঝাচ্ছি যে এই প্রশ্নগুলো। আমি যদি বলতাম আনসার কোশ্চেন্স, প্রশ্নের উত্তর দাও, এরকম কিছু একটা হয়তো বা। সো এনিওয়ে, আর দি, দা, অনেক সময় দা 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 বলি, দি বলি। তো এটা আসলে ইংলিশের একটা খুবই কমনলি ব্যবহৃত
একটা জিনিস, দি একটা সময় যখন ইংলিশে তুমি কথা বলবা তুমি দেখবা যে এটা অটোমেটিক্যালি চলে আসতেছে এমনি এমনি। সো এনিওয়ে, তো আমরা যদি একটু নিচে আসি এখানে, এই যে এই জিনিসটা যদি একটু ট্রাই করি, ফার্স্ট ডিসকাস ইন পেয়ার্স। আমি যদি এটা লেখার চেষ্টা করি, ফার্স্ট ডিসকাস ইন, আমি আগের এগুলা সব কেটে দিতে পারি, রাইট? ফার্স্ট ডিসকাস ইন পেয়ার্স। সো প্রথমে আমরা যদি আসি, আমরা যদি জাস্ট এইটুকু নেই, ডিসকাস, ঠিক আছে? এই ডিসকাস আমরা যদি লিখি আলাদাভাবে, ডিসকাস হচ্ছে একটা ভার্ব, মানে হচ্ছে ক্রিয়া, মানে কাজ করা, কোনো কিছু করা, এবং এটার বাংলা হবে তোমার আলোচনা করা, ঠিক আছে? এবং আমরা যখন বলি যে ডিসকাশন, এটা কিন্তু হয়ে গেল হচ্ছে তোমার নাউন, মানে হচ্ছে একটা নাম, এটার কোনো ভার্ব না, এটা দিয়ে কোনো করা বোঝাবে না। ডিসকাশনের মানে হবে শুধু আলোচনা, ঠিক আছে? তো আমি যদি কারো দিকে চোখ তুলে বলি ডিসকাস, কারো দিকে তাকায় যদি বলি এভাবে যে ডিসকাস, তাহলে আমি তাকে বলতেছি যে আলোচনা কর, আলোচনা করো, আলোচনা করেন, আমি যেভাবে তাকে সম্বোধন করি, ঠিক আছে? তো এই জিনিসটাই এখানে ডিসকাসের মানে আলোচনা করা হচ্ছে, কিন্তু আমরা যখন বলবো এই ডিসকাস, হেই রহিম ডিসকাস, হেই করিম ডিসকাস, ঠিক আছে? ওই যে আগের মতো, গো যাও, ডু করো, ডিসকাস আলোচনা করো। আমি যদি বলি যে কেউ একজন আছে আমার এখানে সামনে, আমি বলতেছি ডিসকাস, তাই আমি বলতেছি আলোচনা করো। এখন কি আলোচনা করবে সে, সেটা আমি এখনো বলি নাই। আমি যদি বলি ডিসকাস দিস, তার মানে এইটা আলোচনা করো, ঠিক আছে? ডিসকাস হিম, তাকে আলোচনা করো, সামথিং লাইক দ্যাট, মানে তুমি যেটা বলবা তারপরে সেটাই হবে। তো তো এর যে ব্যাপার, এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। সো ডিসকাস আলোচনা করো। এনিওয়ে, ফার্স্ট মানে, যদি এগুলো কেটে দেই, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, ঠিক আছে? যে আমি ফার্স্ট হয়েছি পরীক্ষায়, আমি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি, বা আমি যে কোনো একটা কিছু করতে গিয়ে ফার্স্ট হয়ে গেছি, ঠিক আছে? সেই ফার্স্ট প্রথম। তো এটার উচ্চারণ হচ্ছে ফার্স্ট, ফার্স্ট, ফার্স্ট। আরটা একটু একটু আসবে কি আসবে না জানি না, বাট আনার চেষ্টা করতে হবে, সেখানে একটু রাখার চেষ্টা করতে হবে মনে মনে, ব্রেনের মাঝে। ফার্স্ট। আরেকটা আছে ফার্স্ট, ওখানে আর আনার কোনো চেষ্টাই নাই, সেটা হচ্ছে তোমরা জানো যে ফার্স্ট, এটার মানে হচ্ছে যে, এটার মানে আলাদা, সেটা হচ্ছে তোমার দ্রুত, ফাস্ট, গো ফাস্ট, দ্রুত যাও। আবার এই ফার্স্ট একই জিনিস, এই ফার্স্টের মানে তোমার হবে রোজা, হয়তো বা আমার ভুল হইতে পারে, আই এম নট 100% শিওর হিয়ার,
বাট তোমার রোজা রাখা হতে পারে তোমার, ঠিক আছে? ফাস্ট, রোজা রাখা। এবং শুধু রোজা যেটা, ঠিক আছে, এই শুধু রোজার ইংরেজি হচ্ছে আমরা বলি ফাস্টিং। ও বয়, রোজা, ঠিক আছে, বা উপবাস অনেকে বলে, মানে না খেয়ে থাকা, ঠিক আছে, উপবাস, উপবাস, এই জানি না এটা সঠিক কিনা, এখানে হবে কিনা, I don't know. বাট একটা হচ্ছে যে না খেয়ে থাকা, ও বয়, রাইট? সো যাই হোক, তো আমরা যদি এখন এগুলা বাদ দেই, আমরা যদি প্রথমে আসি, ফার্স্ট, প্রথম, ঠিক আছে, এখন যদি এইটুকু নেই আমরা, সেটা হচ্ছে ফার্স্ট ডিসকাস, ঠিক আছে, জাস্ট এইটুকু। তাহলে ডিসকাস মানে হচ্ছে তোমার আলোচনা করা। তো এটার মানে হবে যে আমরা এখন প্রথম বলবো না, আমরা বলবো হচ্ছে তোমার প্রথমে, ঠিক আছে, তারপরে বলবো আলোচনা করো, ঠিক আছে? তো এটা এখানে আমরা একটা যদি সিমিলার বাক্য দেখি ফার্স্ট দিয়ে, সিম্পল, খুবই সিম্পল যদি আমরা নেই, তাহলে ফার্স্ট আমরা জাস্ট এই ভার্বটা সরাই দিব, ডিসকাস দিয়ে হচ্ছে অন্য একটা ভার্ব বসাবো, যেমন খুবই কমন ভার্ব, সেটা হচ্ছে ডু। সো ফার্স্ট ডু, তাহলে এটার মানে হবে তোমার প্রথমে করো, ঠিক আছে? অথবা এটা হইতে পারতো যে আগে করো, ঠিক আছে, এরকম হবে। তাহলে এখানে যদি হইতো তোমার ফার্স্ট গো, ও বয়, ফার্স্ট গো, তাহলে এখানে তোমার হইতো আগে যাও, বা প্রথমে যাও, মানে হচ্ছে যে তুমি আগে যাও, তারপরে অন্য কিছু করতে পারো, বা কি হবে না হবে সেটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আগে তুমি আপাতত যাও, ঠিক আছে? তো এইখানে আচ্ছা, ওইদিকে যাচ্ছি না, ওইদিকে একটু একটু কমপ্লেক্স হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে। তো এখানে ফার্স্ট ডিসকাস, তাহলে প্রথমে আলোচনা করো, ঠিক আছে? এখন কিভাবে আলোচনা করবে সেই সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু এখানে বলা হচ্ছে, যেমন তোমার এখানে যে বলা হচ্ছে ইনের মানে কিন্তু, মনে রাখবে যে ইনের মানে কিন্তু হচ্ছে মধ্যে, ঠিক আছে? আমি যদি কিছু উদাহরণ দেই, আই অ্যাম, আমি হই, ইন দিস রুম, এই রুমের ভেতরে বা এই রুমের মধ্যে, তাহলে ইনের মানে কিন্তু ভেতরেও হবে। আমি বলতেছি আই অ্যাম ইন দিস রুম, আমি এই রুমের ভিতরে, আমি এই রুমের মধ্যে। সো এখানে এর অর্থটা একটু ভিন্ন হবে। যখন আমরা বলতেছি ইন পেয়ার, পেয়ারের মানে আমাকে আগে জানতে হবে, পেয়ার এর মানে হচ্ছে গিয়ে জোড়া, ঠিক আছে? পেয়ার, জোড়া, ও বয়, আই থিঙ্ক এই জোড়া না, টয়, টয় শূন্য র, ইয়া, জোড়া, পেয়ার। ওকে,
এক জোড়া কবুতর। অলরাইট, আচ্ছা কবুতরের মানে হচ্ছে পিজন। পিজন, আই থিঙ্ক পিজিয়ন, আই ডোন্ট নো, হয়তো বা পিজন উচ্চারণটা হবে। পিজন, পিজিয়ন, আমার মনে হয় পিজন। এনিওয়ে, আর আমরা যদি শুজ জুতার কথা বলি, তাহলে দেখো এ পেয়ার অফ, অফ মানে হচ্ছে এর, এ পেয়ার অফ শুজ, ইয়া 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 ইয়া, এ পেয়ার অফ শুজ। তাহলে এটার মানে তোমার হবে এক জোড়া জুতা বা জুতো, সেটাই হোক। তার মানে জোড়া জোড়া। এখানে দেখো যে ফার্স্ট ডিসকাস ইন পেয়ার, প্রথমে জোড়ায় আলোচনা করো, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে বলি প্রথমে জোড়ায় জোড়ায় প্রথমে জোড়ায় আলোচনা করো, ঠিক আছে? তাহলে পেয়ার মানে জোড়া, ইন মানে মধ্যে বা ভিতরে, ইন পেয়ার, এটা তুমি যদি মানে করতে চাও তাহলে তোমার এখানে যেটা হয়ে গেল সেটা হচ্ছে ইন পেয়ার, জোড়ায়, ঠিক আছে? জোড়ায়। এখন যদি বলি ইন পেয়ার্স, অর্থাৎ পেয়ারকে আমি প্লুরাল করে দিলাম, একের অধিক বানাইয়া দিলাম, তাহলে কি হবে যে আমরা এটাকে এখন বলতে পারি জোড়ায়, জোড়ায়, জোড়ায় জোড়ায়, ঠিক আছে? ও বয়। তো আমাদের প্রথম যে এখানে যে আমরা যেখান থেকে আসছিলাম সেটা কিন্তু ছিল ফার্স্ট ডিসকাস ইন পিয়ার্স, পিয়ার্স, ওকে? সো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? ফার্স্ট ডিসকাস ইন পেয়ার্স, প্রথমে জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায়, প্রথমে জোড়ায় জোড়ায় আলোচনা করো। এর মানে বোঝাচ্ছে যে ক্লাসের ভিতরে অনেক ছাত্র ছাত্রী আছে, দুইজন করে, যেমন আমি আরেকজন, আমরা এই দুজন আলোচনা করবো, আবার আরেকজন তারা দুইজন আলোচনা করবে, আবার আরেকজন তারা দুইজন আলোচনা করবে, এভাবে কিছু একটা আলোচনা করবে।